টাপুর টুপুর নদে এলো বান, চেয়ার নয় বিচার চাই সেটাই দিয়ে যান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, চেয়ার নয় বিচার চাই সেটাই দিয়ে যান। আজকেও একটা সমস্যা, আজকেও চিকিৎসকরা গেল, মুখ্যমন্ত্রী যখন এসছেন তারপরে তারা সাড়া দিয়ে গেল সেখানে, কিন্তু আজকেও বৈঠক নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। কি বলবেন, সমস্যা মিটবে? না না, কেউ যদি নাম মানে রাজি হয়, ও পক্ষ রাজি হলো না, এ পক্ষ রাজি হলো না, তাহলে সমস্যার সমাধান হবে কি? যে কোনো একজনকে তো মানে রেডি থাকতে হবে। তারা তো বলছে 5টা দাবি আমাদের মানাতে হবে, একজন যদি গড়িমিশি করে তাহলে মিটবে না, তারাও অপেক্ষা করবে, আনসার্টিন থেকে যাবে, যতদিন না মেটে ততদিন তারা চালিয়ে যাবে তাদের কাজ। দাবি জানাচ্ছে বারবার করে, হ্যাঁ আপনি বেতন সেক্ষেত্রে হ্যাঁ আসলে এরা তো এটা এমনি এমনি করছে না, কারণ তারা 30 জন ভেতরে ঢুকেছে, বেরিয়ে এসে তো লাখ লাখ লোকের কাছে কৈফিয়ত দিতে হবে। ন্যাচারালি তারা কাছে ঠিকই আছে, তারা যদি সে না মানে তাহলে কিছু করার নেই। এটা হবে না, এই লড়াইটা কঠিন লড়াই। তবে মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত মানুষ, তারা যে নেমেছে এটা কল্পনার বাইরে। আমার তো কল্পনার বাইরে। আমি জানতাম একদিন গরিব মানুষ, বড় লোক, তারা সুযোগও নেয়, প্রতিবাদও করে, কিন্তু মধ্যবিত্ত বড় সাংঘাতিক যদি নেমে পড়ে বিপদ আছে। কেন কেন ওটা কেন হয়? এটা কেন হবে? আমাদের উপর আমি যদি ট্রান্সপারেন্ট হই, এটা আপনি আমার চেক করছি। উজ্জ্বল কিরম আছে? দাদা সুবর্ণা বলেছিল না আনন্দবাজারে আপনাদের কাগজে যে ওরা ভিডিওগ্রাফার নিয়ে যেতে পারতো, আমি বললাম মোবাইল নিয়ে ঢুকতে দেবে না তো ভিডিওগ্রাফার, তো কিসের জন্য ট্রান্সপারেন্ট আমি নিশ্চয়ই করবো। আমার কাছে কত ভিডিও বাজারে জন্য আমি বলবো না, আমি দেবো না, আমি বলি কখনো হাজার মানুষ খাওয়ার ছবি তুলতে চাই, আমি সবাই করবো, আমি কাউকে না বলি। কেন করে? কি প্রচার করতে? তবে আমি পলিটিক্যাল কথা এখানে বলবো না, এটা পলিটিক্যাল জায়গা না, ঠিক আছে? মুখ্যমন্ত্রী দুয়ার থেকে ফিরে এলেন জুনিয়র চিকিৎসকরা, সকালবেলা ধর্মস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে সমাধান যুক্ত বেরোন, আর এবারে মুখ্যমন্ত্রী আলিগড়ের বাড়ি থেকে সমাধান যুক্ত বেরোন। আমাদের জুনিয়র ডাক্তার ভাইয়েরা মুখ্যমন্ত্রী যেহেতু সকালে এসেছিলেন, তাই আমার জুনিয়র ডাক্তার ভাইয়েরা তার বাড়িতে গেছেন এবং তারা শুধু এটুকু দাবি করেছিলেন যে এই মিটিং এর স্বচ্ছতার স্বার্থে প্রথমে তারা লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন, ইভিন লাইভ স্ট্রিমিং থেকে তারা পিছিয়ে এসে ভিডিওগ্রাফি, এবং কি ভিডিওগ্রাফির শেষেও তারা এটুকু বলেছিলেন যে এই মিটিং এর জন্য অন্তত কিছু স্বচ্ছ ব্যবস্থা রাখা হোক। কিন্তু ইতিমধ্যে এই সময় যে চলে যায়, তখন আমাদের মুখ্যমন্ত্রী, আমি যা জেনেছি এখানে থেকে, যে তিনি ইতিমধ্যেই তখন মিটিং থেকে বেরিয়ে যান। তাই আজকের মিটিং আমাদের জুনিয়র ডাক্তার ওখানে থাকা সত্ত্বেও
তারা স্মারকলিপি জমা করে তারা ফিরে আসছে। দুবার থেকে ফিরে এলেন তবু সমাধান করতে হলো না। ওয়ার্ড কাজ করে আপনি বলছিলেন ডাক্তারদের প্রেশার আসছে, কি বলেন? আমার মনে হয় অসম্ভব নার্ভেস যে দুনিয়ার ডাক্তারদের এই এত মানে প্রশাসনিক চাপের সত্ত্বেও ওরা কিন্তু নিজের সাথে অনড় থেকেছে, কোনো রকম ফাঁদে পা দেয়নি। আমরা সিনিয়ররা সব সময় জুনিয়রদের পাশে আছি, আমাদের একটাই গোত্র, আমরা ডাক্তার, সুতরাং ডাক্তারদের ডিভাইড করতে পারবে না। নাম্বার 2, জনসাধারণ আমাদের সাথে আছে। আমাদের দাবিটা অত্যন্ত ছোট দাবি, যারা এই দোষ করেছে তাদের শাস্তি চাই এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা প্রথম 3-4 ঘন্টার সেটা যেন ঠিক হয়। আর অবভিয়াসলি সন্দীপ ঘোষ এইমাত্র অ্যারেস্টেড হয়েছেন। আমার মনে হয় অন্তত পুলিশ পিপির ইস্তফা দেওয়া উচিত, এটা মানুষ চাইছে। একটু বেরিয়ে এসে মানুষের পালসটা বুঝুন, যারা তাবেদারি করছেন তারা একটু মানুষের পালস বুঝুন, আমার শুধু একটাই বলা। আর একটা কথা হচ্ছে যে এই যে দুবার বৈঠক দেখতে গেল, এর কেন্দ্রবিন্দু একটাই, লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং। এইটা একটা কারণ হতে পারে। আমি জানি না, কারণ এটা আমরা জানি সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয়, হাইকোর্টে লাইভ স্ট্রিমিং হয়। অসুবিধাটা কি আমার মাথায় ঢুকছে না, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলতে পারবেন, এটা আমার বলার কথা না।